আর মাত্র 4 দিন পর থেকে কিন্তু আপনারা যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবেন এবং এই যুবসাথী প্রকল্পে আবেদন করলে এপ্রিল মাস থেকে কিন্তু আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওয়া শুরু করবেন। এই যুবসাথী প্রকল্পের আবেদন করতে গেলে আপনাদের কি কি নথি দরকার, কি কি ডকুমেন্টস লাগবে, আপনার বয়স কত হতে হবে, আপনি অন্য কোনো প্রকল্পের টাকা পেলে এটি পাবেন কি না, আপনার বয়স কত হতে হবে এবং আপনি যদি মহিলা হন তাহলে আপনি এই প্রকল্পের টাকা পাবেন কি না, সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, মাননীয় মমতা ব্যানার্জি বলে দিয়েছেন যে যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে তারাই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। যাদের বয়স 40-এর ওপরে বা 21-এর নিচে তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। এবং যাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড আছে, যারা মাধ্যমিক পাস করেছেন বা যারা মাধ্যমিকে উঠেছেন, অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট আছেন মাধ্যমিকের, তারাই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এবার কথা হচ্ছে, যারা কৃষক বন্ধুর টাকা পান তারা কি এই প্রকল্পের আবেদন করতে পারবেন কি না অনেকেই জিজ্ঞেস করেছেন। তাদেরকে বলতে চাই, আপনি যদি কৃষক বন্ধুর টাকা পান তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না, কারণ আপনি অলরেডি একটি প্রকল্পের টাকা পাচ্ছেন। অতএব আপনি কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। যাদের 21 থেকে 40 বছরের মধ্যে বয়স তারাই কিন্তু এই আবেদন করতে পারবেন এই প্রকল্পে। এবার আসি কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের এই প্রকল্পে আবেদন করতে গেলে। প্রথমত আপনাদের যে মাধ্যমিক সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড সেটা তো মাস্ট, সেটা আপনার থাকতেই হবে, তাছাড়া আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। দ্বিতীয়ত আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের যে প্রথম পাতা জেরক্স সেটাকে নিতে হবে, সেটাকে জেরক্স করতে হবে। এই কয়েকটি নথি কিন্তু বর্তমানে জানা যাচ্ছে যে এইগুলো লাগবে। অফিসিয়ালি এখনও বলা হয়নি যে কী কী নথি লাগবে, তবে যখন নোটিশ দিবে যে এই ডকুমেন্টস লাগবে আমি আপনাদেরকে জানিয়ে দেব। অনেকেই আমাকে বলেছে যে এই প্রকল্পে আবেদন করতে গেলে কি কোনো ফিস দিতে হবে কি না, মানে কোনো টাকা দিতে হবে কি না। তাদেরকে সরাসরি বলতে চাই যে এই আবেদন করতে গেলে, এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদেরকে কিন্তু কোনো টাকা দিতে হবে না। আপনি ফর্মটা কোথায় পাবেন? ফর্মটি পাবেন কিন্তু যেখানে আপনাকে ফর্মটি জমা দিতে হবে, যেখানে ক্যাম্প বসবেন সেখানে কিন্তু আপনাদেরকে ফর্ম দেওয়া হবে। সেখান থেকে নিয়ে আপনি কিন্তু সেখানে আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন এবং প্রয়োজনীয় যে নথিগুলো চাওয়া হবে সেই নথিগুলো, সেই ডকুমেন্টসগুলো সেটিকে কিন্তু তাদেরকে দিতে হবে। এই ছিল ভিডিও, কেমন লাগলো জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। এই ছিল আজকের ভিডিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন অবশ্যই। নমস্কার।